তো গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে দেবজিৎ হোন্ডা ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন শরীর একদম ফিট আছি, কোনো অসুবিধা নেই এখন সেরকম। হালকা একটু কাশিটা রয়ে গেছে, বাস বাকি সব ঠিকই আছে। তো আজকে ব্লগে তোমাদেরকে কিছু কাস্টমারের রিভিউ দেখাবো। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছে, মানে আমি এখানে যেহেতু আমার নিজস্ব ওপিনিয়ন, হন্ডাতে আমি কাজ করি, তো সেই জন্য আমার নিজস্ব ওপিনিয়ন কী আছে হন্ডার সম্বন্ধে বা হন্ডার বাইক, হন্ডা স্কুটার বিভিন্ন রকম সম্বন্ধে। তো নতুন একটা স্কুটার লঞ্চ করেছে অ্যাক্টিভা 125, এটার রিভিউ তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, ঠিক আছে। আর আজকে একটা জিনিস আমি যেটা বুঝলাম, যে কিছু কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসাবে যে কিছু কাস্টমার খুঁজছে যে এসপি 125-এর ওল্ড মডেল আর এসপি 125-এর নিউ মডেল, যেটা অলরেডি রিভিউ আমি আমার নিজের চ্যানেলে করে দিয়েছি। তো এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? এক্স্যাক্টলি ডিফারেন্স তো আছে। আর আমার যা মনে হয় কোম্পানি খুব তাড়াতাড়ির মধ্যে, যেহেতু এসপি 125 নতুন মডেলটা লঞ্চ করে দিয়েছে, ড্রাম দুটোই লঞ্চ করে দিয়েছে, তো পুরনো যে মডেলটা আছে সেই মডেলটা আমার মনে হয় ধীরে ধীরে এটা বন্ধ করে দেবে। মানে কিছু কাস্টমার এসছিল আমাদের এখানে, রিকোয়ারমেন্ট আছে যে ওল্ড মডেল, বাট ওল্ড মডেলের গাড়ি সেরকমভাবে কিন্তু কোম্পানি পাঠাচ্ছে না এখন, মানে আসছেই না বলতে পারে। এখন এসপি 125-এর যা নতুন গাড়ি আসছে সব কিন্তু নিউ মডেলের গাড়িগুলো আসছে, ওল্ড মডেলের গাড়ি আসছে না। মানে এটার থেকে একটা জিনিস তুমি ধারণা মোটামুটি লাগিয়ে নিয়ে যেতে পারে যে পুরনো যে বাইকটা ছিল সেই বাইকটা কিন্তু ধীরে ধীরে কোম্পানি বন্ধ করে দেবে। তো নতুনটায় বেশি প্রায়োরিটি দেবে, পুরনোটা সেরকমভাবে পাওয়া যাবে না এখন। হয়তো যদিও বা কিছু পিস আমাদের কাছে আছে, দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, বাট পরে কিন্তু এই পিসগুলো বিক্রি হওয়ার পর আর হয়তো নতুন গাড়ি ছাড়া অন্য কোনো পুরনো গাড়ি এসপি 125-এর পুরনো মডেল পাওয়া যাবে না, সেটা ডিস্ক হোক বা ড্রাম হোক, মেবি পাওয়া যাবে না। ধীরে ধীরে কোম্পানি বন্ধ করে দেবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ডিস্ক আর ড্রাম, ডিস্ক এসপি নতুন মডেলটা আর পুরনো মডেলটা, এই দুটো মডেলের কি ইয়েটা আছে। তো দেখতে এইটা হচ্ছে পুরনো মডেলটা, ঠিক আছে, এটা হচ্ছে নতুন মডেলটা। গ্রাফিক্সটা দেখে বুঝতেই পারছি, এটাতে গ্রাফিক্সটা একদম প্লেন আছে, আর এটার গ্রাফিক্সটা নতুন মডেলের গাড়িটা। তো যেহেতু তোমার গাড়ি দুটোই এসপি 125, ঠিক আছে, সেই জন্য এই গাড়ি দুটোর কি করছে কোম্পানি, এই মডেলটাকে ধীরে ধীরে যা মার্কেটে আছে সেইগুলোকে বিক্রি করে দাও, তারপরে এই মডেলটা কিন্তু আর পাওয়া যাবে না। এটা আছে, এই মডেলটা আছে। এখন আমাদের কাছে পুরনো মডেল বেশ কিছু গাড়ি স্টকে আছে, কিন্তু যখনই আমরা পুরনো কোনো মডেলের গাড়ি খুঁজছি কোম্পানির থেকে, কোম্পানি কিন্তু নতুন মডেল ছাড়া অন্য কোনো মডেল পাঠাচ্ছে না, নতুন মডেলটাই পাঠাচ্ছে, মানে প্রায়োরিটি বেশি দিচ্ছে নতুন মডেলকে। তো এটার থেকে একটা আইডিয়া লাগান যে কোম্পানি ধীরে ধীরে পুরনো মডেলটাকে বন্ধ করে দেবে। তো চলো আজকে আর বেশি ভিডিওটা বড় করছি না, তোমরা কিছু কাস্টমারের রিভিউ আছে তো সেগুলো দেখে নাও। তো চলো সাথে থেকো, আর যেভাবে আমাকে আমার ভিডিওতে ভালোবাসা দিয়ে যাচ্ছ, আমাদের চ্যানেলটাকে, আমাদের পরিবারটাকে, এই দেবজিৎ হোন্ডা ফ্যামিলির পরিবারটাকে তোমরা যে এত বড় করে তুলছো, ঠিক এরকমভাবে আরও বড় করে তোলো। সাথে থেকো, পাশে থেকো। আশা করি হন্ডার যাবতীয় যা জিনিস আছে, নতুন বাইক, নতুন স্কুটার, যত রকমের আছে সব রিভিউ ধীরে ধীরে তোমাদেরকে দিতে পারবো। তোমাদের সাথে, তোমরা আমার সাথে থাকবে, তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করবো। তো চলো বন্ধুরা, সাথে থেকো, দেখতে থাকো আর কাস্টমারের রিভিউগুলো দেখে নাও।
দেখো বন্ধুরা, দাদা এই দাদা গাড়িটা নিল। তো দাদা তুমি যে গাড়িটা নিলে সেই গাড়িটা কি গাড়ি? এটা SP 125 ডিস্ক। তো তোমার ঘর কোথায়? আচ্ছা, তো তোমার গাড়িটা তোমার কেন পছন্দ কেন? আচ্ছা, মার্কেটে এই গাড়িটা বেশি চলছে সেই জন্য। তো তোমার গাড়িটা নিয়ে তুমি খুশি? আর আমাদের শোরুম সম্বন্ধে কিছু বলবে? শোরুমের যারা স্টাফ আছি আমরা তাদের আপনাদের খুব সুন্দর পরিচয়। আচ্ছা, তো তোমার ভালো লেগেছে তো? আর দাদার সাথে দাদার এটা তোমার কে হয়? এটা আমার নিজের দাদা। দাদা হয়। তো দাদার বড়দাও এসছে। তো দাদা আপনার কেমন লাগলো? খুব ভালো। গাড়িটা নিয়ে আপনার খুশি তো? তো এই দেখো বন্ধুরা, দাদা এই গাড়িটা নিয়েছে। তো বন্ধুরা, এখানে আমি এত বড় একটা ভুল করে ফেলেছি যে মাইকটা তো নিয়েছি কিন্তু মাইকটা আমি অনই করিনি। সেই জন্য দাদার নিজের মুখে যে রিভিউটা সেটা আমি তোমাদেরকে শোনাতেই পারলাম না। তো যাই হোক, দাদা কি বলেছে দেখো, দাদার হাতে মাইকটাও আছে কিন্তু মাইকটা অন ছিল না, সেই জন্য দাদার নিজের রিভিউটা শোনাতে পারলাম না। তোমাদেরকে বলে দিচ্ছি দাদা কি বলেছে। দাদার ঘর হচ্ছে চন্দনপুর নামে একটা গ্রামে, জিতুজুড়ি বা এরকম কিছু একটা অঞ্চলের মধ্যে পড়ছে। তো দাদা এই গাড়িটা নিয়ে এসছি, খুব খুশি হয়েছে। আর দাদা কিছুদিন আগে এনকোয়ারি করেছিল নাকি আমাদের এখানে, তো মানে আমাদের মাইন্ডে ছিল না। তো নতুন গাড়িটার জন্য দাদা ওয়েট করছিল। তো দাদা যখন নতুন গাড়িটা খবর পেয়েছে যে নতুন গাড়িটা চলে এসছে, তো দাদার এক কাকা দেখতে পাবে তোমরা এখানে, তো ওই কাকু খবর নিয়েছিল যে হ্যাঁ গাড়িটা এসে গেছে। তখন এই দাদাকে বলেছে, দাদা ওই কাকু এই কাকু আমাদের আগের কাস্টমার, আগে আমাদের শোরুম থেকে গাড়ি নিয়ে গেছে। তো ওই কাকু নিজের ভাইপোকে নিয়ে চলে এসছে যে গাড়িটা আজকেই তুলে নিবি। তো যেহেতু গাড়ি স্টকে ছিল সেহেতু দাদা নিয়ে নিয়েছে। ইনফ্যাক্ট দাদার খুব পছন্দ হয়েছে গাড়িটা, কারণ যে কালারটা যে ডিজাইনটা দাদা খুঁজছিল সেই ডিজাইনটাই সেই কালারটাই গাড়ি পেয়ে গেছে। দাদা সমস্ত রকম শোরুম থেকে যা অফার ছিল সেই অফারগুলো নিয়েও দাদা খুব খুশি। দাদার সব দিক থেকে স্যাটিসফাইড হয়েছে। শোরুমটা সম্বন্ধে বলল, বন্ধুরা দেখো এই দাদা তোমার নাম কি? হ্যাঁ বলো, জোরে বলো। আনসারি। তো তুমি দাদা এই গাড়িটা নিল SP 125 ড্রাম PS ব্লু। তো দাদা তুমি এই গাড়িটা কী জন্য নিলে, কি দেখে গাড়িটা নিয়েছো? মার্কেট এখন এই গাড়িটি সবাই পছন্দ করছে। আচ্ছা, তো তুমি আমার একটা বন্ধুরও আছে, তাই আমি এটা নিতে চাইলাম। আচ্ছা, তেল সার্ভিসিংও ভালো দেয়। আচ্ছা, বাকি সব রকম সুযোগ সুবিধা আছে। আচ্ছা, তো চালালে বুঝতে পারা যায় ভালো। আচ্ছা, তো তুমি এই গাড়িটা নিয়ে খুশি? হ্যাঁ খুশি। আচ্ছা, তো তোমার ঘর কোথায়? চাঁচড়া ইয়েতে এই কী নাম? জয়নগর। জয়নগর। তো তুমি আমাদের এই শোরুম সম্বন্ধে কিছু বলবে, যে শোরুমের আমরা যারা স্টাফ আছি বা শোরুমের গাড়ি স্টক? শোরুমের সবাই মোটামুটি ভালো, এখানে সবাই স্টাফ ভালো। আর এখানে আমার একটা পিসির বেটা কাজ করে, তাই এখানে আরও জানা পরিচয় আছে। আচ্ছা, ওর ধরো থেকে এই গাড়িটা আমরা নিলাম, সব কিছু এই জানকারি দিয়েছে আমাদের। আচ্ছা, তো তুমি গাড়িটা নিয়ে খুশি তো? গাড়ি কালারটা তোমার পছন্দ হয়েছে? আর গাড়িটা নিয়ে কিছু বলবে? গাড়ির এই নতুন যে ডিজাইনটা, যে গ্রাফিক্সটা চেঞ্জ করেছে, এই গ্রাফিক্সগুলো নিয়ে কিছু বলবে তুমি? হ্যাঁ সব কিছু ভালো লেগেছে গাড়িটি। আচ্ছা ঠিক আছে, তো চলো দেখো বন্ধুরা গাড়িটা একটু দেখে নাও।